তো তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই বন্ধুরা, কত সুন্দরভাবে ভিতরে ঢুকেছে রসটা। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি সুজি দিয়ে কালারফুল মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর বানানো তো একেবারেই সহজ, আর কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে এই কালারফুল মিষ্টিটা বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছে তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন। তো চলে যাবো এখন রান্নার কাছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দেব। কড়াই দিব আমি সাদা তেল 1 চামচের মতো। 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি হালকা ভেজে নেব নাড়াচাড়া করে। সুজির যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়। সুজিটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সুজির কাঁচা গন্ধটা নাই। এখন আমি 1 কাপ দুধ নিয়েছি, স্টিলের বড় কাপে 1 কাপ দুধ নিয়েছি। সুজিটাকে অনবরত একটা নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। আর দেখেন বন্ধুরা, অনবরত নাড়াচাড়া করতে একটা ডো তৈরি হয়ে আসছে। আরও একটুখানি আমি শুকিয়ে নিব সুজিটাকে নাড়াচাড়া করে। সুজিটাকে অনবরত নাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখেন বন্ধুরা, এদের কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে কি সুজিটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করব না। সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। 2 চামচ দিয়ে দিব ময়দা। তো ভালো করে আমি মেখে নেব সুজিটাকে। আর হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে সুজিটাকে সুন্দর করে। আর যত বেশি সময় নিয়ে মাখবেন বন্ধুরা সুজিটা, তত কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে। তো সময় নিয়ে আমি সুজিটাকে 2-3 মিনিট ভালো করে মথে নেব। সুজিটাকে আমি 2-3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কতটা সফট হয়েছে। হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নেব। আর এর থেকে আমি একটা লেচি কেটে নেব ছোট ছোট করে। হাতের সাহায্যে এভাবে করে গোল করে নেব। এবার আমি লম্বা করে দেব, একদম লম্বা শেপ করে আমি বানাবো। তোমরা চাইলে গোল শেপ করেও বানিয়ে নিতে পারো। তো এইভাবে করে বানিয়ে নিয়েছি। একইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো আমি সুজির মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন থেকে মিষ্টিগুলো। মিষ্টিটার জন্য একটা আমি সেরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি ছোট বাটি সাইজের 1 বাটি চিনি। আর দিয়ে দিব 2 বাটি জল। 1 তারের বা 2 তারের আমি সেরা তৈরি করব না, একটু চিটচিটে ভাবে একটা সেরা তৈরি করে নেব। এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, সেরার মধ্যে দিয়ে দিব। চিটচিটে ভাবে একটা আমি সেরা তৈরি করে নিয়েছি। আর এভাবে হাতে দিলে বন্ধুরা একদম বুঝতে পাবেন, একদম চিটচিটে করবে, তখনই বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে সেরাটা হয়েছে। এখন আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দিব সেরার মধ্যে। তো নোটা আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সেরার মধ্যে। বাকিটা আমি তেলে ভেজে নেব। তো সুজির মিষ্টিগুলোকে একটু আমি জাল করে নেব। তো ভালো করে আমি জাল করে নিয়েছি। আর দেখেন বন্ধুরা এখন থেকে এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। তো মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব।
তো একটা আমার সাদা কালারের মিষ্টি তৈরি হয়ে গেল। তো ঢাকা দিয়ে রেখে দেব। বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব তেলে। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেব। আর খুব বেশি গরম তেলে ছাড়তে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। তো সুজির মিষ্টিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। সুজির মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে আমি ভেজে নিয়েছি, তবে হালকা লাল করেছি, খুব বেশি লাল করিনি। তো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি গরম সেরার মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিগুলো, দিয়ে আমি একটুখানি এভাবে করে নাড়িয়ে নেব। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এর আগের মিষ্টিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এটা আমি একটুখানি বেশি লাল করে ভেজে নেব। আর সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তো সুজির মিষ্টিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, আমি তুলে নেব। আর দেখেন বন্ধুরা কিভাবে করে আমি ভেজেছি, দেখতে পাচ্ছেন। তো মিষ্টিগুলো আমি দিয়ে দেবো সেরার মধ্যে, আর এভাবে একটুখানি ঝোঁকে দেব। সুজির আমার 3 রকম কালারফুল মিষ্টি তৈরি হয়ে গেল। তা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজিটা কিন্তু ভালোভাবে সেরার মধ্যে ঢুকে যাবে। 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। তো মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সেরার মধ্যে ঢুকে গিয়েছে। তো এখন আমি প্লেটে তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে কালারফুল মিষ্টিগুলো। তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ সুন্দর লাগে। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে খেতে এই মিষ্টিগুলো। তো তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই বন্ধুরা, কত সুন্দরভাবে ভিতরে ঢুকেছে রসটা। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে সেরার গায়ে ঢুকেছে মিষ্টির রসটা, আর খুব সুন্দর হয়েছে কিন্তু একেবারে নরম তুলতুলে। তো মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে না কি এটা সুজির আমি মিষ্টি খাচ্ছি, মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা 10 টাকা প্যাকেটে সুজি দিয়ে আমি কতগুলো আমি কালারফুল মিষ্টি বানিয়ে নিলাম। তো এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।